আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে। তার কথা শুনে কেউ আশ্চর্য হইয়েন না, এইটা হচ্ছে গিয়ে ফেরাউনের ফোলা। তার আব্বার একটা কোরআন শরীফ আছে, সেইখানে লেখা আছে কোরবানি এসছে হিন্দুদের উপরে হিট করিয়া, এবং কি সেইখানে লেখা আছে গাঁজা খাওয়া হালাল। এই শয়তানের বাচ্চারে এই সমস্ত ইসলাম বিরোধী গাঁজাখুরি কথাবার্তার জন্য ফোলা ফাইনে দড়ি ইচ্ছা তরবে শেষি ঠ্যাংটুং ফাটাই দিছে, এরপরও মাগার হেতের শিক্ষা হয় না। তো ইরে শতানের বাচ্চা, ইরে ফেরাউনের ফোলা, তোর কেন মনে হইলো হিন্দুদের উপরে হিট করিয়া এই কোরবানি এসছে? একটু ব্যাখ্যা কর চাই। কেন হিন্দুরা গরু পূজা করে? গাঁজাখোরের বাচ্চার কথা শুনছেন নি? হিন্দুদের উপরে হিট করিয়া বলে কোরবানি এসছে, হিন্দুরা গরু পূজা করে, এই জন্য বলে আমরা গরু জবাই করি। এখন বুঝতে পারলাম আগের দিনের মুরব্বীরা কেন এই সমস্ত কথাগুলি বলতো। তারা বলতো নদীর পানি গোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। এই শয়তানের বাচ্চারা দেখতে যতই সুন্দর লাগে, এতে কিন্তু আস্তে একটা মাদার বোট, এতে একটা আস্তা শতানের বাচ্চা। তো ইরে বাটফার, ইরে শতান, ইরে বেয়াদব, তো তোর আব্বার কোরআন শরীফের মধ্যে কুরবানি নিয়ে আর কি কি ব্যাখ্যা আছে একটু কসাই। হিন্দুরা গরু পূজা করে, হিন্দুদের উপরে হিট করে এই গরুটাকে বেশি আমরা জবাই করতেছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তো এমনটা আপনার কাছে কেন মনে হয়েছে একটু ব্যাখ্যা করেন চাই। কেন প্রতিশোধ, মানে তোরা গরুর পূজা করস, আমরা এটা জবাই করি, একটা হিট আর কি মূলত। এই শয়তানের বাচ্চার এই সমস্ত গাঁজাখুরি কথাবার্তা শুনে একটা গান গাইতে ইচ্ছে করতেছে। গানটা শোনেন। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, ও যদি তারে করো আদর মন খুলে, আসবে তোমার কাছে এসে এই পথ বুলে। না হলে ইরে শতানের বাচ্চা, ইরে বেয়াদব, ইরে বদমাশ, কোরবানি কোথায় থেকে আসছে, কোরবানি কেন হয়েছে, তুই গাঁজাখোরের বাচ্চা, তুই অশিক্ষিতর বাচ্চা, কেমনে জানস? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই শতানের বাচ্চা, এই গাঁজাখোরের বাচ্চা বলতেছে কোরবানি নাকি পশু হত্যার মধ্যে পড়ে, আমাদেরকে নাকি অ্যারেস্ট করা প্রয়োজন যারা পশু হত্যা করে। ওই শোনেন, পশু হত্যার মধ্যে এই চলে আসছে। এই নোডের ফোলার এই সমস্ত কথাবার্তা শুনি আমার মনে হইতেছে এতে মুসলিম না, এতে হিন্দু, এতে কাপড়ে দেখবার দরকার, এতে পিস্তলের আগা কাটছে নি। না হলে রে শতানের বাচ্চা, তুই একটা মুসলমানের ফোলা হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া হিন্দুদের মতো ইহুদি নাসারা খ্রিস্টানের মতো আচরণ কেমনে করস? ওই যে বাউল না ফাউল আছে না, আমার মনে হয় হে শতানের বাচ্চারে আর এ বদমাসের বাচ্চারে দোনোটারে অত্তরে রশি দি হেসায় বান্দি, হাত দোনোটারে গাছের লগে বান্দি, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বান্দরি গাহলা লাগা দি, লাউয়া হিন্দার বাসা লাগা দি, ফোলা ফাইনের হাতে তুলে দিলে ইচ্ছে তরবে এমন ফিটবো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত। এগুনের শরীরের মধ্যে যত শতা নিয়েছে ইসলাম বিরোধী কাজ আছে সব ইন্ডিয়ার বর্ডারে যাইব গই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? না হলে ইরে বদমাইশ গল, ইরে বেহায়া গল, ইরে বেলা যাও গল, তোরা যেই দেশে বসবাস করস এই দেশের 95% মুসলিম, তোরা কি ইডে ভুলি গেছস? এই সমস্ত কর্মকাণ্ড যদি তোরা করস, তোদেরকে প্রতিহত করতে আমাদের ন্যানো সেকেন্ড লাগবে। আল্লাহ পাক এই সমস্ত শতানের বাচ্চাগুলিরে হেদায়েত দান করুক, আর আমাদেরকেও সঠিকভাবে ইসলামটা মানার তৌফিক দান করুক। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে পেজটি অবশ্যই ফলো করুন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।